আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আল্লাহ আমাকে যে হালে রেখেছে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জানাই। তো আজকে ভিডিও আমি সকাল থেকে শুরু করছি। তোমাদের ভাইয়া গতকাল রাত্রে এনেছিল টাটকা ডাটা শাক, লাল শাক। তো এগুলো আজকে আমি রান্না করব না। সকালে ঘুম থেকে উঠে আমি এই গাছগুলোতে পানি দেই। এখন আর দেই নাই, কেননা বৃষ্টি হয়েছিল। আমি সামান্য একটু পানি দিলাম। গাছগুলো কিন্তু অনেক সুন্দর। এই যে আমি একটু পানি দিচ্ছি, কি সুন্দর সবুজ সবুজ মিষ্টি কুমড়া গাছ। এই মিষ্টি কুমড়া গাছগুলো আমি বুনেছি। আমাদের একদিন মিষ্টি কুমড়া এনেছিল, ওখান থেকে নিয়ে বুনেছি। এটা হচ্ছে মরিচ গাছ। এটা কি মরিচ গাছ অবশ্যই কমেন্টে জানাবে। মরিচ গাছটা এখনো মরিচ হয় নাই, ফুল ধরেছে। যখন মরিচ হবে তোমাদের অবশ্যই মরিচগুলো ভিডিওতে দেখাবো। এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। এখান থেকে পাতা নিয়ে আমি খেয়েছি। পাতাগুলো অনেক মজা, টাটকা ছিল। এটা মিষ্টি কুমড়া গাছটা অনেক আর কি ভালো দেখতে, অনেক সুন্দর। আর সকালে আমি বানিয়েছিলাম আমার ছেলে মেয়ের জন্য নাস্তা আর কষা কষা মুরগির মাংস। তো ওরা দুপুরও খাবে মুরগির মাংস আর সকালে নাস্তা দিয়ে খাবে। ওরা কোনো সবজি খেতে চায় না, ওদের জন্য বেশিরভাগ মাংস রান্না করি। আর আমার আর তাবাসসুমের আব্বুর জন্য রান্না করলাম ইচা মাছ দিয়ে জালি কুমড়া, করলা আলু দিয়ে রুই মাছের ডিম। প্রত্যেকটা রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে। অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। এই যে এগুলা হচ্ছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। কালারটা কি সুন্দর হয়েছে। আলু করলা দিয়ে রান্না করলাম রুই মাছের ডিম। এটাও ভাজির মতো রান্না করেছি। এটাও অনেক মজা হয়েছিল। বিকালে আমার মেয়ে গাছ থেকে পারলো একটা পেয়ারা, ওই একটাই পেরেছে। অনেক পেয়ারা হয়েছিল গাছে, একটাই পেরেছে। বিকালে আমি রান্না করলাম আমার ছেলে মেয়ের জন্য পাস্তাগুলো ভীষণ মজা হয়েছিল। ওরা তো খুব মজা করে খেয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা অন্যের কাছে শেয়ার করে দিবে। আর কমেন্টে বলবে কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকে আমাকে বেশি সাপোর্ট করো। আল্লাহ হাফিজ।